নিচের দোতলায় একটা মেয়ের আঙ্গুল পেয়েছিলাম। প্রত্যেকটার ভিতরে আন্ডারগ্রাউন্ড আছে। যেই বানাইছে সে হলে দুনিয়া মানুষের মানুষ রূপে আহে নাই, জানোয়ার রূপে আইছিল। আমি গত 11 মাসে আমরা যখন যে 8 জন আমরা এখানে থাকি, সর্বোচ্চ কেউ কিছু দেখে নাই, কিন্তু আমি নিচের দোতলায় একটা মেয়ের আঙ্গুল পেয়েছিলাম। ওটা আসলে মরাই বহুত আগে, যেমন আঙ্গুলের ভিতরে আন্টিও ছিল, কোনো পুলিশ ছিল। পুলিশ ঢাকায় আনাইছি, আনানোর পর দেখানোর পরে পুলিশ আবার ওইটারে নিয়ে গেল। কিন্তু এছাড়া আমি অবাস্তবে ওইভাবে কিছু দেখি নেই, জেনে যেমন আপনার দুর্ঘটনার কোনো শিকারের। আর 11 মাসের ভিতরে রাত্রের বেলায় পর্যন্ত কেউ ওই বিল্ডিংয়ে থাকতে পারে না। দিনের বেলা আমরা ঘুমানোর পর যদি কোনো অকারণ হয়ে থাকে সেটা আমরা বলতে পারি না, কারণ আমার ঘুমের অজান্ত হয়েছে। আর এটা মনে করেন এই বিল্ডিংটা এমন একটা বিল্ডিং, যেই বানাইছে সে হলে দুনিয়ায় মানুষের মানুষ রূপে আহে নাই, জানোয়ার রূপে আইছিল। প্রত্যেকটার ভিতরে আন্ডারগ্রাউন্ড আছে। কখনো যদি তারা ক্ষমতায় ফিরে আসে তখন আপনার কোনো এরকম আতঙ্ক কাজ করে কিনা? আমার সর্বোচ্চ কোনো ভয় নাই, উপরে আল্লাহর উপরে বিশ্বাস, ঠিক আছে। কিন্তু আমার মা বাবা ছাড়া আমি যদি মরেও যাই কোনো সমস্যা নেই, আমার ফ্যামিলি জানি কিছু না হয়। আমাকে দৈনিক ভাই 950 টাকা করে দেয়। এই 11 মাস আমরা কাজ করে খাইছি নিজেদের হাত পাও দিয়ে। কেউ পানি বেচছে, কেউ হেরোনে গিয়া কাজ করছে, কেউ আরেকজনের লগে গেছে, এক একজনের সাথে গিয়া কাজকাম করে 11 মাসে চলতেছে। আমরা ভাই নাম তো বলতাম না, কিন্তু পুলিশ সুপারের হেড যায়, তিনি আমাদের এই দায়িত্বটা দিয়েছে। কইছে যে কেউ যদি তোমাদের টাকা না দেয় আমি নিজে তোমাদের টাকা দিব, তোমরা এটা পরিষ্কার করো। পুলিশ সুপারের হেড ভাই বেড়াদার আসলে আমরা আইতাম যাইতাম, নিজে বাড়ির মতন চলতাম। আমরা কেউ কোনো কয়ে আসিল না, ধরেও আসিল না, মারিও আসিল না। একমাত্র আমরা ছিলাম এই বিল্ডিংটা পাহারা দেওয়ার জন্য। আর এই আজকে অনেক ছাত্রছাত্রীরা এই বিল্ডিংয়ের কাজকর্ম শুরু করছে।